বাংলাদেশে ইসলাম প্রচারের মাধ্যম এবং এখানে সমস্যাগুলো কি, এই থিসিস ছিল প্রায় 700 পৃষ্ঠা আমি লিখছি। সেখানে এই যে সমস্যার মধ্যে 1 নম্বর ছিল গোজোয়ায়ে ফিকরি, ব্রেনের যুদ্ধ। এখানে যখন দেখতেছে সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে এই নাস্তিকরা কাফেররা পারতেছে না, পশ্চিমারা যারা ইসলাম বিদ্বেষী, তখন তারা শুরু করলো মুস্তাশফায়াত, ইউগনি মুস্তাশফায়াত হসপিটাল করতেছে। কেন? ওই যে মুসলমানের সন্তান যখন জন্মগ্রহণ করে সাথে সাথে ডাইনে বামে আজান দেয় না, কি কথা বলেন না কেন আলেমরা? ওই যে তাদের হসপিটালে যারা জন্মগ্রহণ করবে সেখানে আজান দিতে পারবে না। গোজোয়ায়ে ফিকরি বুদ্ধি মাথা দিয়ে করতেছে। তৃতীয়ত তারা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান করতেছে প্রচুর। আপনি উদয়ন স্কুল, হাই স্কুল, কলেজ আছে, এটা আপনারা জানেন। সেখানে কোনো ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা থাকতে পারবে না। তাহলে কি সব গ্রাহ্য হইতেছে। এই জন্য এখন থেকে আমি মনে করি যে আলেমদেরকে সজাগ হয়ে ওই জায়গাগুলো দখল করতে হইবে। মসজিদ মাদ্রাসা তো আসি, এখানে প্রচুর আমরা আসি, সব জায়গায় আছি, কিন্তু আসল গোড়ার দেশ যারা চালায় সেখানে কিন্তু আমরা নাই। এই জন্য আমাদের এই কাজগুলো ওখানে যাইতেই হবে, ওখানে আমাদের সব জায়গা। কেননা আপনার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞাসা করেন সাংবাদিক, হুজুর এখন যদি আপনাদেরকে ক্ষমতা দেয় আপনারা চালাইতে পারবেন? চালানোর লোক কোথায়? কারা চালাবে? সেই সচিব, আপনার জয়েন্ট সেক্রেটারি, অতিরিক্ত সচিব থেকে সব দেশ আপনারা চালায়, এই উপদেষ্টা মন্ত্রী চালায় না। আজকাল ডক্টর ইউনূস তো অসহায়, তার আশপাশে যারা আছে সবই তো আপনার নাস্তিক এবং সেকুলারিজম এবং বিভিন্ন পশ্চিমা চাপ আছে। এই শিক্ষার ব্যাপারে টাকা দিতে আছে পশ্চিমারা। এই যে গান শিক্ষার শিক্ষক, আপনারা জানেন কিনা, সব পশ্চিমারা টাকা দিতে আছে এবং ইসলামকে, ইসলামী শিক্ষাকে উঠাইয়ে দেওয়ার জন্য তারা কাজ করতেছে। এই যে আপনার সমকামিতা যেটাকে বলে গে, আমি তো নিউ ইয়র্কে দেখছি একটা এলাকায় আছে পুরুষে গে একটা আলাদা, আবার মেয়েদের জন্য আলাদা। সব ওই সংস্কৃতি পশ্চিমাদের বাংলাদেশে ঢুকাইতে চায়, আমাদের পারিবারিক ইকে ধ্বংস করতে চায়। এই জন্য ইসলামী শিক্ষা ছাড়া, ধর্মীয় শিক্ষা ছাড়া, কেননা আপনার এক দার্শনিক, ইংলিশ দার্শনিক বর্ষ হলো মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যার চরিত্র ধ্বংস হইল উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ, গরুর দলের চেয়ে খারাপ। এখন সময় নাই, এই সরকার আছে, তাকে চাপ দিয়েও যেভাবে হোক এই বাধ্যতামূলক আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, এটার কোনো বিকল্প নাই।